আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছে। আজকের আপডেটটা হচ্ছে মুরগি নিয়ে। এখন কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই মুরগি ডিম দিচ্ছে। তবে একটা সিদ্ধান্ত নিয়ে নিছি, সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমি আর মুরগিটা রাখবো না। কিছু পার্সোনাল সমস্যা আছে, কিন্তু মুরগির সমস্যা নাই। আমি চাইতেছি যে এই মুহূর্তে যে আমার শখের মুরগিগুলো আছে, ফার্ম মুরগি, আমি সেগুলো বিক্রি করে দেবো। কেন বিক্রি করে দেবো সেটা বলতেছি। ভিডিওটা সবাই ধৈর্য ধারণ করে দেখবেন। আপনারা কিন্তু অনেকে ভিডিও দেখেন কিন্তু কোনো লাইক কমেন্ট করেন না। কমেন্ট কমেন্ট যদি না করেন তাহলে ভিডিও এঙ্গেজমেন্টটা বাড়ে না। আর এঙ্গেজমেন্ট না বাড়লেই সবার কাছে কিন্তু ভিডিও যায়ও না। তো আশা করছি আপনারা ভিডিওটা একটু দেখবেন, অন্তত দেখে একটা লাইক বা একটা কমেন্ট করবেন। আর যাদের মুরগি লাগবে তারা অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন। মুরগি দেখাই, পাশাপাশি মুরগির ডিমটাও দেখাই। এর হচ্ছে ডিম। আর ঘরের পরিবেশ কিন্তু খারাপ না, ভালোই আছে। তো এদের কিন্তু আমি এখন লেয়ার লেয়ার খাওয়াচ্ছি। তো পাশাপাশি যেটা হচ্ছে মুরগিগুলা বিক্রি করব, ডিম কিন্তু এদের এখন কোয়ালিটি সম্পূর্ণ ডিম। এগুলা থেকে এই মুহূর্তে 20 ডিম উৎপাদন করা হচ্ছে। বাচ্চা খুব ভালো আকারে আসবে আমি আশাবাদী। তো এগুলা বিক্রি করে দেওয়ার কারণ হচ্ছে, মানে আমি অন্তত একটা ঝামেলার ভিতরে আছি, যেটা অবশ্যই সবাই বা পারিবারিক অনেকেই আছে। সবাই শুনলে আবার অনেক বিপদ বা ঝামেলার ভিতরে পড়তে পারি। তো সেটা বলতেছি না। তো মোরগ দেখতেছেন এগুলার কোয়ালিটি কোয়ালিটি কিন্তু আলহামদুলিল্লাহ এক একটা মুরগির সাইজ আলহামদুলিল্লাহ এমনকি ভালো পর্যায়েও আছে। আপনারা ডিমগুলো অবশ্যই দেখতেছেন, আমি সবারই ডিমগুলো দেখাই। মুরগি কিন্তু যথেষ্ট পরিমাণ চঞ্চল। অসুস্থ মুরগি হলে এগুলো এত পরিমাণ চঞ্চল হতো না। আর মুরগির সাইজ, এমনকি মুরগির ডিমের সাইজটা আমি দেখো। এ হচ্ছে মুরগির ডিম, পাশাপাশি এটা হচ্ছে মুরগির ডিম। অনেকগুলো আছে। আমি পানির পাত্র, খাবারের পাত্র সবগুলো আমার এখানে পরিষ্কার থাকে রেগুলার। এগুলোর এখন প্রায় 6 মাসের মতো কাছাকাছি। পুরোপুরি ডিমে আসে না, খুব শীঘ্রই পুরোপুরি ডিমে আসবে। তো আমি চাইতেছি আমার যে খামারগুলো আছে আমি সম্পূর্ণ ক্লোজ করে দিতে চাচ্ছি। অনেক পারিবারিক বা অনেক কিছু ইস্যু আছে এখানে। তো যাদেরই অবশ্য মুরগির দরকার সবাই যোগাযোগ করবেন আমার সাথে। আমার কিন্তু শুধু মুরগি না, কোয়েল পাখিও আছে। আমি কোয়েল পাখিও যা আছে সব বিক্রি করে দেবো। একটা ইনকিউবেটর আছে অটোমেটিক, 600 ডিমের, ওইটাও আমি বিক্রি করে দেবো। তো যাদেরই লাগবে অবশ্যই যোগাযোগ করবেন। তো সবাই অবশ্য খারাপ মাইন্ডে বা অন্য কোনো চিন্তা ভাবনা নিয়ে কমেন্টস করবেন না। সবাই একটু ভালো চিন্তা ভাবনা করেই কমেন্টসটা করবেন। আর আমার মুরগির বা মোরগের যে কোয়ালিটি দেখছেন কিনা, আমি কিরকম দেখা যাইতেছে আমি ওটা বুঝতেছি না। আমার কিন্তু চোখের সামনে কিন্তু অনেক বড়ই। চলাফেরা মুরগি দেখতেও খুব সুন্দর। এগুলা কিন্তু আমার খুব শখের মুরগি। আমি এগুলা চাঁদপুর থেকে ডিম সংগ্রহ করে নিয়েছিলাম। এখন সেটা দুর্ভাগ্যবশত আমি আর আমার কাছে রাখতে পারতেছি না। একটা ইচ্ছে ছিল আমি একটা ইনকিউবেটরে নিছি, এখান থেকে ডিম উৎপাদন করে বাচ্চা ইয়ে করার, কিন্তু সেটা এখন আর সম্ভব হচ্ছে না। তো এখন আমি টাইগার মুরগিগুলো দেখাই। এগুলো কিন্তু আলহামদুলিল্লাহ সাইজ কিন্তু অনেক বড়। এগুলো আমি একটা রাখবো না, সবগুলাই বিক্রি করে দেবো ইনশাল্লাহ। সাইজ কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড়। তো যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করবেন। মুরগিগুলো কিন্তু আসলে শখ করে পালা। মানে আমি চাইছিলাম যে এখান থেকে ডিম উৎপাদন করবো, কিন্তু এখন যেহেতু একটা ইস্যু দাঁড়াইছে পারিবারিক, তো আমি চাইতেছি না সবাই বলতে। তো এগুলা বিভিন্ন মাল্টি কালারের আছে, যদি একটা বাই করে দেখায় অবশ্যই ভালো লাগবে। হচ্ছে যে সাইজ, এটা এখন গরমের কারণে তেমন একটা ভালো স্বস্তি পাচ্ছে না। বা এদেরকে আজকে জীবনে প্রথম হয়তো এদেরকে আমি বাসা থেকে বাইর করছি।